আমাদের সমাজের রিয়েল হিরোইন। এই দেখো, এই মানুষটাকে বাসে আলাপ হলো, সত্যি ভালো লাগলো কথা বলে। 85-র ঊর্ধ্বে বয়স, এখনও সে ব্যবসা করে খায়। দেখো, বেলের বস্তা একটা নয় 3টে রয়েছে, নিয়ে বাসে করে। কথাগুলো না শেয়ার করে পারলাম না। আমি বেরিয়েছিলাম একটু। সত্যি আমরা সিনেমা দেখে, টেলিভিশনে যখন আমরা সিনেমা দেখি, নায়ক নায়িকাদের দেখি, তাদের যখন এই কষ্টের সিনগুলো দেখানো হয় না, তখন আমরা অনেকেই ওখানে বসে ভাবি, ইস কি কষ্ট দেখাচ্ছে, তাই না? ওরা অভিনয় করছে, সেটা দেখে আমরা ইমোশনাল হয়ে যাই। তার মানে ওদের অভিনয়টা কতটা পারফেক্ট। হ্যাঁ ঠিক, কিন্তু আমাদের বাস্তব জীবনে রিয়েল হিরো হিরোইন কারা জানো? এই মানুষগুলো, যারা জীবন যুদ্ধে প্রতিনিয়ত লড়ে যাচ্ছে। আমাদের জীবনটা এত সহজ নয়, কিন্তু ভীষণই কঠিন। যাদেরকে লড়তে হয় না, যাদের বাবা মায়ের ব্যাকগ্রাউন্ড অনেক ভালো থাকে, অনেক প্রতিপত্তি থাকে, মাথার ওপর নিজেদের সংসারের ভার, নিজেদের জীবনের ভার, নিজেদের পরিবারের যে মানুষগুলো থাকে তাদের দায় দায়িত্বগুলো যাদের মাথায় নিতে হয় না, তাদের ব্যাপারটা আলাদা। তাদের কথা বলছি না, তাদেরকে সাইডে রেখে বাস্তব জীবনে আসুন। অনেক মানুষ আছে আমাদের সমাজে, প্রচুর মানুষ এখনো পর্যন্ত প্রতিনিয়ত হার্ডওয়ার্ক করে যাচ্ছে, লড়াই করে যাচ্ছে জীবনের সাথে, নিজের পরিবারকে বাঁচানোর স্বার্থে। যারা বড় বড় মানুষেরা আছে তাদের কথা নয়, এখানে যাদের কথা বলছি, হ্যাঁ ঠিকই ধরেছ, 80-85-র ঊর্ধ্বে এই মানুষটার বয়স, এখনো সে বেলের শরবত বিক্রি করে সংসার চালায়। 85 বছরের ওভারে একটা মহিলার আমার মনে হয় না কোনো কাজ করা দরকার আছে বা উচিত। নিশ্চয়ই তার ছেলে মেয়ে সন্তান সে জন্ম দিয়েছে বা আছে, বা পরিবারের এমন কেউ আছে, তার একটা মানুষের দায়ভার নেওয়া সম্ভব নয় তা কিন্তু নয়। কিন্তু ওই যে বললাম, আমাদের সমাজের চাপে পড়ে, জানো তো, অনেক মানুষকে অনেক কিছু করতে হয় জীবনে। ওই 85 বছরের মানুষটাকে দেখার মতন হয়তো বা কেউ তৈরি হয়নি। উল্টে আমাদের এই সমাজে ওই 85 বছরের মানুষটা তার পরিবারের সদস্যর মুখে অন্ন তুলে দিচ্ছে এখনো পর্যন্ত। বলতে পারো মৃত্যু পথযাত্রী। একটা 85 বছর কি তারও বেশি হতে পারে, আমি 85 বলছি, তারও বেশি হতে পারে, বয়সটা ঠিক আমার জিজ্ঞেস করা হয়নি। আমি আজকে একসাথে ওই মানুষটার পাশে করে যাচ্ছিলাম, বাসে উঠেছি। মানুষটাকে দেখে আমার মনে হচ্ছিল যে সত্যি এত হার্ডওয়ার্ক, এত কষ্ট এখনো পর্যন্ত এই বয়সেও সে করে যাচ্ছে। গালের এই মাংস চামড়া পুরো কুঁচকে গেছে, কিন্তু তার চোখে মুখে একটা আলাদা ছাপ রয়েছে। সে কিভাবে তার সংসারকে দাঁড় করাবে, মানে সংসারের পাশে সে কিভাবে দাঁড়াবে, সংসারের মানুষগুলোর মুখে কিভাবে অন্ন জুগিয়ে দেবে। হয়তোবা বাড়িতে, আমি বলছি হয়তোবা এমনও হতে পারে তার সংসারে ছেলে মেয়ে হয়তোবা এমনই অবস্থায় রয়েছে, সে হয়তো কোনো উপার্জন করতে পারে না, হতেই পারে। বা ওই ঠাকুমার যে স্বামী রয়েছে, সে হয়তো যেহেতু এখনো পড়া রয়েছে, তাতে ভাবলাম হয়তোবা সে এখনো দাদু রয়েছেন বেঁচে, হয়তোবা সেই দাদুরও অনেক বয়স হবে,
সে কিছু করতে পারে না তার ওষুধের যোগান দেওয়ার জন্য। এখনো সেই 85 বছরের দিদাটাকে কাজ করতে হচ্ছে। খুব কষ্ট হলো আজকে। বস্তা বন্দি করে বেল কত দূর থেকে বাসে করে 3 বস্তা বেল নিয়েছে, নিয়ে বাসে করে উনি আসছেন। আমি জিজ্ঞেস করলাম, তুমি পারবে এগুলো নিয়ে নামতে? তা আমাদের সমাজে সত্যি কথা বলতে আমাদের এজের যে ছেলেমেয়েরা সবাই কিন্তু খারাপ নয়। আমি এখনো বুক বাজিয়ে বলবো, এখনো আমাদের সমাজটা এতটাও খারাপ হয়ে যায়নি, এতটাও নষ্ট হয়ে যায়নি। সমাজের এখনো কিছু ছেলেমেয়ে রয়েছে যাদেরকে সাহায্য চাইলে তারা অবশ্যই সাহায্য করে। এই ভাইটাকে দেখলে তবে তোমরা বুঝতে পারবে। এখনো আমাদের সমাজে ছোট ছোট ছেলেমেয়েরা এরকম রাস্তায় বৃদ্ধ মানুষ দেখলে অনেক সাহায্য করে। দেখো বস্তাটা কিভাবে এই ভাইটা এই দিদাটার নামিয়ে দিল, কোনো কথা বলেনি। কিন্তু এখনো আমাদের সমাজে এরকমও ছেলেমেয়ে রয়েছে যারা মুখের ওপর মা বাবাকে মুখ ঝামটা দিয়ে কথা বলে, আর সাহায্য করা তো দূরের কথা। নামার সময় সে কন্ট্রাক্টরকে অনেকবার রিকোয়েস্ট করেছে নামিয়ে দেওয়ার জন্য, কন্ট্রাক্টর কিন্তু নামিয়ে দেয়নি। তখন ওই ভাইটা কে বলা মাত্রই সেজে গুজে বেশ ভালো একটা ভাই দেখলাম, ওর কোথাও একটা যাচ্ছে, সে কিন্তু বস্তাগুলো ধরে নামিয়ে দিল। সে বলতে পারতো তো তোমার কাজ তুমি করো, আমি কেন করব? অনেক ছেলেমেয়েরাই তো মা বাবাকে উত্তরটা এটাই দেয়, আছে না? আমাদের সমাজে এরকমও তো ছেলেমেয়ে রয়েছে, বাবা মা কিছু একটা বলে আমি পারবো না, তোমরা করে নাও তো, যাও তো। কিন্তু সেই দিদাটাকে কিন্তু সে সেই কথাটা বলল না, সে কথাটা না বলে বস্তাগুলো নামিয়ে দিল বিনা স্বার্থে। তাহলে বলো আমাদের সমাজে এখনো কিন্তু অনেক ছোট ছোট ভাই বোনেরা, অনেক ছোট ছোট ছেলেমেয়েরা এখনো ভালো আছে, তাদের মানসিকতা এখনো নষ্ট হয়ে যায়নি। তাই জন্যই তো আমাদের সমাজটা এখনো চলছে। আর যে কথাটা বলছিলাম, সত্যি আমরা যে নায়ক নায়িকা দেখে খুব ইমপ্রেস হয়ে যাই, না ওরা অভিনয় করছে টাকার বিনিময়ে, ইনকাম করছে। কিন্তু এই যে রিয়েল আমাদের জীবনে অনেক দাদুদেরকে দেখি 85 বছর 90 বছরে রিক্সা টেনে খাচ্ছে এখনো পর্যন্ত, বাস চালাচ্ছে, ড্রাইভারি করছে, অনেক বয়স্ক দাদুরা। তারাই হলো আমাদের জীবনের রিয়েল হিরো। তাদের থেকে অনেক কিছু শেখার আছে, তারা জীবন যুদ্ধে লড়ছে, জীবনের জন্য, অন্যের জন্য লড়ছে। তাই আমি বলবো কোনো সিনেমা দেখে কোনো নায়ক নায়িকার মতো বা নায়ক নায়িকার থেকে কতটা শিখতে পারবো আমি জানি না, যে আমার মনে হয়, তোমাদের নাও মনে হতে পারে, আমার অভিব্যক্তি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি সব কিছু যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করি, যে সত্যি আজকে এক বিরাট হিরোইনকে, বিরাট নায়িকাকে আমি দেখতে পেয়েছি, যে জীবন যুদ্ধে লড়ে যাচ্ছে একাকে, তার পাশে কোনো লোক নেই, 3টে বস্তা ভর্তি বেল সে বাসে করে নিয়ে আসছে একা, একটা মেয়ে ছেলে মানুষ, তাও আবার তার বয়স 85-এরও ঊর্ধ্বে। ভাবা যায় আমরা পারবো? সত্যি অনেক কিছু শেখার আছে জীবনে গো। কিভাবে পরিবারের পাশে দাঁড়াতে হয়, কিভাবে হেরে না গিয়ে কিভাবে লড়তে হয় জীবনের সাথে, কারোর কথায় কান দিয়ে নয়, নিজের জীবন নিজের, নিজের লড়াই নিজের, নিজের পরিবার আপন সব থেকে, তাদের জন্য জীবন দিয়ে লড়ে যাও যতই কষ্ট হোক। এই পৃথিবীর কাছে মাথা নত নয়, জিততে আমাকে হবেই, লড়ে বাঁচতে হবে, অন্যের জোগাড় করতে হবে যেভাবেই হোক। আজ অনেক কিছু শিখলাম আমি, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, যে আজ অনেক কিছু ওই দিদাটার থেকে শিখলাম। জানো তো, দিদাটাকে তোমরা দেখতেই পেয়েছো অলরেডি। হ্যাটস অফ এই মানুষগুলোকে, কোনো বড় বড় মানুষকে নয়, এই মানুষগুলোকে, অনেক কিছু শেখার আছে। আমি বলি না, আমি সব সময় ওই পুঁথিগত কিছু বিদ্যা বা কোনো বড় বড় মানুষের থেকে দেখে কোনো কিছু নয়, এই সব মানুষগুলোর থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু অর্জন করার আছে। নিজের জীবন তাদের জীবনের উপর ফেলে দিয়ে দেখো,
তখন বুঝতে পারবে কতটা তারা কষ্ট করছে। এইটুকুনি বলার ছিল, আর কিছু নয়। আমি অনেক কিছু শিখলাম, সেই শেখাটাকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সত্যি এই দিদাটা অনেক কষ্ট করছে গো জীবনে। কি আছে একটা 85 বছরের ঊর্ধ্বে একটা মানুষের সংসারের প্রতি এখনো তার মোহ মায়া টান থেকে সে এখনো কষ্ট করে ব্যবসা করে তার সংসারের মুখে দুটো অন্ন জোগাচ্ছে, দুটো দাদুর মুখে ওষুধ জোগাচ্ছে। এরকম পারবো আমরা নিঃস্বার্থভাবে করতে? হয়তো বা না। চলো, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই রিয়েল হিরোইনের জন্য একটা করে লাইক অবশ্যই দিও। আমার বুকে গিয়ে কোথাও একটা ধমাস করে ধাক্কা খেয়েছে আজকে, তার জন্য তোমাদের সঙ্গে এইটুকুনি বিষয়টা শেয়ার করলাম। এই দিদারার জন্য একটা লাইক করে দিও প্লিজ। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই। লড়ে যাও জীবনে, হারবে না অবশ্যই, জিততে হবেই। আর ভগবান বিমুখ নয়, জেতাবে কষ্টের বিনিময়ে। লড়ে যাও।